আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট থেকে আপনারা আসলে ইউরোপে আসতে পারবেন কি পারবেন না। এই বিষয় নিয়ে আমার যদিও অলরেডি একটা ভিডিও আছে, তবে আর একটা ভিডিও মেক করতেছি। এর কারণ অনেকেই আসলে ভাই কি বলবো, যারা মিডল ইস্টে আছেন আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অবশ্যই সালাম জানাই। কারণ তারা আছেন বলে আজকে আমার এই ভিডিওগুলো তাদের হেল্প করার জন্য। তো অনেকেই আসলে ব্যাড কমেন্টস করে। আমি ব্যাড কমেন্টস করে আলাদের বলবো, ভাই আপনারা যারা ব্যাড কমেন্টস করেন তারা জানি এই লোকগুলো কারা। এই লোকগুলো আপনারা ইলিগেল আছেন ওখানে এবং আপনারা কোনো দিনই ইউরোপে যেতে পারবেন না। আর যারা ওখান থেকে ভালো কমেন্টস করে বা ভালো এরা যেতে পারবে, কারণ আপনি নিজেও জানেন যে ব্যাড কমেন্টসটা করেন, আপনি নিজেও জানেন কিন্তু ওখান থেকে যাওয়া যায়। ওখান থেকে যেমন মিডল ইস্ট থেকে কিন্তু আসলেই ইউরোপে যাওয়া যায়, এই জিনিসটা কিন্তু সে নিজেও জানে। যে ব্যাড কমেন্টগুলো করে সে নিজেও কিন্তু জানে। করার কারণ এটা হচ্ছে জেলাসি, তার সহ্য হয় না। কারণ আর একজন তার সামনে থেকে তার একই রুম, হয়তো একই রুমে আছে, রুমমেটটা ইউরোপে চলে যাবে, সে ওখানেই থাকবে, এটা তো তার সহ্য হবে না। এটা তো আমরা বাঙালি ভাই। তো এটাই হচ্ছে বিষয় ভাই, যারা ওখান থেকে যেতে চান তারা আসলেই ওখান থেকে যাওয়া সম্ভব। এর প্রচুর পরিমাণ সুযোগ রয়েছে। তো আসলে মিডল ইস্ট থেকে কোথায় কিভাবে যাওয়া যায়? মিডল ইস্ট থেকে যাওয়ার অন্যতম একটা শর্ত কিন্তু এনওসি লেটার, যেটা আপনাকে নো অবজেকশন লেটার বলা হয়। কারণ আপনি যে কোম্পানিতে থাকেন আপনারা তো নিজেরাও জানেন যে এনওসি লেটার ছাড়া, নো অবজেকশন লেটার ছাড়া আপনারা বাংলাদেশেও আসতে পারেন না। এটা তো আমি জানি যে মিডল ইস্ট থেকে বাংলাদেশে আসতে হলেও তো আপনাদের কি বলো মালিকদের অনুমতি নিতে হয়। তো সেক্ষেত্রে যারা আসতে চান অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা এনওসি নিতে পারবেন, নো অবজেকশন লেটার নিতে পারবেন, তারা সবাই মোটামুটি ভিসা পাওয়ার সম্ভাবনা এখানে 100%ই বলা যায়। 100% বলা এটা তো আসলে শিরিক, 100% বলা ঠিক হবে না, বাট 98% বা 95% আপনি ধরে নিতে পারেন যে আপনার ভিসা হবে। তবে শর্ত একটাই, কারণ আপনার এনওসি লেটারটা লাগবে। কারণ হয়তো ভিসা নিতেও যদি আপনার এনওসি লেটারটা না লাগে, তারপরেও কিন্তু আপনি ফ্লাই করার সময় হলেও লাগবে এনওসি লেটারটা। সো এনওসি লেটার যদি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন তাহলে ওখান থেকে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং কস্টটাও অনেক কম। বাংলাদেশ থেকে যদি একজন ইউরোপে যেতে চায় যে পরিমাণ টাকা লাগে, সেক্ষেত্রে মিডল ইস্ট থেকে যেতে কিন্তু এই পরিমাণ টাকা লাগে না, সেখান থেকে অনেক টাকাই কম লাগে। তো যারা মিডল ইস্ট থেকে যেতে চান আমি তাদেরকে বলবো, ভাই আপনারা ওখান থেকে চেক রিপাবলিক যেতে পারবেন, ইস্তোনিয়া যেতে পারবেন, এই জাতীয় ইউরোপের সেনজেন কান্ট্রি যেগুলো আছে মোটামুটি কয়েকটা, যে দেশগুলোতে আপনারা যেতে পারবেন। এবং প্রসেসিং টাইমও কিন্তু খুব একটা বেশি না। মিডল ইস্ট থেকে প্রসেসিং টাইমও হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যেই যে কাজগুলো সম্ভব, যেটা বাংলাদেশ থেকে আসলে সম্ভব না। তো এটাই হচ্ছে বিষয়। আপনারা যদি আসলেই যদি এনওসি লেটার নিতে পারেন, সেটা হোক আপনার কোম্পানি, সেটা হোক আপনার ওই যে ফ্যামিলি ভিসায় যেটা যায় অনেকেই, এরকম যে ভিসাগুলো আছে, আমি তো আসলে সঠিক জানি না কি কোন কোন ভিসাগুলো তো আসলে ওখানে হয়ে থাকে। তো যে ভিসাই হয়ে থাক, আপনি যে ভিসাই ওখানে যান, তবে শর্ত একটাই, লিগেল থাকতে হবে। অনেকেই আমাকে কমেন্টস করছে যে ভাই আমি তো দুবাইতে আছি, 3 মাসের ট্যুরিস্ট ভিসায় আসছি, এখান থেকে কি আসলে যাওয়া সম্ভব কিনা? না ভাই, আসলে এরকম সম্ভব না। আপনি দুবাইতে 3 মাসের ভিসায় গেছেন, 3 মাসের ভিসা ওখান থেকে আর আসলে লাগানো, অন্য দেশের ভিসা লাগানো আসলে ওইভাবে সম্ভব না। তো এটা হচ্ছে বিষয়, আপনারা খেয়াল রাখবেন যে ওখানে আপনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে লিগেল থাকতে হবে। ইলিগেল হলে তো এটা হবেই না, লিগেল থাকতে হবে। এবং আপনার এনওসি লেটারটা এটা ম্যান্ডেটরি, এটা কিন্তু লাগবেই, কারণ এটা না নিলে এটা হবে না। সো এই জিনিসগুলো যদি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন তাহলে ওখান থেকে আসলেই যাওয়া সম্ভব। হয়তো অনেকেই প্রতারিত হন বিভিন্ন মাধ্যমে, তবে আমার মনে হয় না যে হিউজ পরিমাণ টাকা দিয়ে কারোর সাথে লেনদেন করা উচিত। তো আপনারা যত দ্রুত সম্ভব যে লেনদেন না করে কাজটা করা, বা সেটা সামান্য পরিমাণ হতে পারে, এটা 5-10 হাজার হতে পারে, কিন্তু সেটা 50,000 হোক এটা আমি চাই না। কারণ এটা আপনাদের ক্ষতি হোক সেটা আসলেই আমার কাম্য না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কম টাকা দিয়ে কাজটা আদায় করে নেওয়া বা কাজটা করে নেওয়া। তো এটা হচ্ছে বিষয় ভাই। অনেকেই হয়তো গালাগালি করবেন, এটাই স্বাভাবিক। আপনি যদি ওয়াজ মাহফিলও দেওয়া যায়, সেখানেও দেখা যায় অনেক সময় অনেক মানুষ গালাগালি করবে, এটাই স্বাভাবিক। কারণ ধানের মধ্যে চিটা থাকবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে খারাপ কিছু লোকজন থাকবে, এটা আসলে এরা যে খারাপ সেটাও বলা যাবে না, কারণ এরা জেলাস ফিল করে। কারণ আমার রুমমেট যদি আমার সামনে চলে যায় ইউরোপে, আমি মিডল ইস্টে, তাহলে এটা স্বাভাবিকভাবে খারাপ লাগবে যে কারোর। তো এটাই ভাই, জেলাস ফিল না করে চাইলে আপনিও তো যাইতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। আর একজনের জন্য আপনারা
পা ধরে টেনে রাখবেন না, পারলে আপনারা আপনার ফ্রেন্ডদের আরও প্রয়োজনে হেল্প করেন, সেক্ষেত্রে সবার জন্যই ভালো। আপনার ফ্রেন্ড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার জন্যও ভালো। তো এরকম করা উচিত না যেটা আর সবার ক্ষতি হয়। তো এটা হচ্ছে বিষয়। আসলে যারা মিডল ইস্ট থেকে যেতে চান আমি তাদের সাজেস্ট করবো আপনারা যেতে পারবেন, তবে শর্ত একটাই, যদি আপনারা এনওসি লেটারটা নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা যেতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের মতো আসলে যে মিডল ইস্ট থেকে যে মধ্যপ্রাচ্যে যাওয়ার বিষয় সেটা। আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।